বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে রাজবাড়ীতে মোমবাতি প্রজ্বলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এ সময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এছাড়াও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো আমরা চাচ্ছি না যে এই সাময়িক সময়ের জন্য আমাদের যারা এই শহীদ হয়েছেন আরও যারা অনেকেই আছেন তাদের আমরা যাতে প্রতি বছর স্মরণ করতে পারি, যাতে এইরকম একটা যাতে আমাদের সরকারের কাছে দাবি থাকবে যাতে 1952 সালে যেভাবে আমাদের ছাত্র জনতা যেভাবে জীবন দিয়ে এই শহীদ মিনার তাদের জন্য তৈরি করা হয়েছে, আমাদের এই কোটা সংস্কার আন্দোলনে যারা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের জন্য যাতে আমাদের প্রতি বছর স্মরণ উৎসব, বিভিন্ন অনুষ্ঠান এবং তাদের স্মৃতিচারণে বিভিন্ন স্তম্ভ যদি নির্মাণ করা যায়, সেটা আমার রাজবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এটা দাবি থাকবে। যাদের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ আমরা পাচ্ছি, অর্থাৎ সামনের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠার পথে যাচ্ছি, অর্থাৎ 15 বছর যে ফ্যাসিস্ট সরকার দেশের ক্ষমতায় ছিল তাদের নিধন করে, অর্থাৎ আমরা যেই সামনের বাংলাদেশের দিকে যাচ্ছি, যে ছাত্রের যে জনতার ত্যাগের মধ্য দিয়ে তাদের রক্তের মধ্য দিয়ে আমরা আজকে সামনের বাংলাদেশের দিকে যাচ্ছি, আমরা তাদের স্মরণে সে সকল শহীদদের স্মরণে আজকের মোমবাতি প্রজ্বলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি আছে সেখান থেকে আমাদের পুরো বাংলাদেশব্যাপী বিভিন্ন রকম কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজকে আমাদের প্রদীপ প্রজ্বলন ছিল সন্ধ্যাবেলা। গতকাল ছিল আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি। 15 বছরের ফ্যাসিস্ট সরকারকে নিধন করে ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে ও তাদের রক্তের বিনিময়ে আমরা যে সামনের বাংলাদেশের দিকে যাচ্ছি তাদের স্মরণেই আজ এই মোমবাতি প্রজ্বলন। আগামীতে এই কর্মসূচি প্রতি বছরই করা হবে। 1952 সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আমরা যে স্মৃতিচারণ করি, শ্রদ্ধা জানাই, ঠিক তেমনই প্রতি বছর এই 2024 সালে যারা শহীদ হয়েছেন তাদেরও আমরা স্মরণ করব, শ্রদ্ধা জানাব। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।